মিষ্টি হ্যাশট্যাগে আমি মিষ্টু। তো আমি আস্তে কথা বলছি কারণ এখন বাজে 11:30। তো আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি আমরা দীঘা। তো আমি রেডি হয়ে গেছি, এটা টি শার্ট পরে নিয়েছি আর জিন্স মানে হাফ জিন্স টাইপের পরে নিয়েছি। তো ব্যাকপ্যাক সব প্যাকিং হয়ে গেছে। সাডেন প্ল্যান হয়েছে, তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি একটা ভিডিও দেবো, ব্লগ দেবো। তো তার জন্যই তোমাদের জন্য একটা ব্লগ করছি। ভালো লাগলে প্লিজ ভালোবাসা দিও। তার মধ্যে আমি কিছুটা কন্ট্রোভার্সি করব, যদি আমি তোমাদের আপডেট দেব যদি ওয়াইফাই থাকে। আর এই ব্লগটা আমি ছাড়তে পারি যদি ওয়াইফাই থাকে, নাহলে আমি বাড়ি এসে ছাড়বো। তো চলো, এখন বাজে 11:30, সবাই ঘুমিয়ে পড়েছে। তো এখন বেরোবো, আমার বন্ধুরা গাড়ি নিয়ে আসবে। তো চলো দেখতে থাকো। তো আমরা বেরোচ্ছি, ব্যাগ নিয়ে নিচ্ছি। ব্যাগ, একটা ব্যাগ হয়েছে, একটা ব্যাগ, ওই একটা ট্রলি ব্যাগ হয়েছে। চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আর গাড়ি আসবে তারপরে উঠব। রাত এখন বাজে 12টা বাজে গেছে। তো এত রাতেই বেরোচ্ছি কারণ সকালবেলায় বেরোলে গরম লাগবে খুব, তার জন্য এখন বেরোচ্ছি। আর আমরা কোলাঘাটে নামবো, ওখানে চাটা খাবো, ঘুরতে 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 যাবো। এলে ভিডিও করছি, জানি না ভিডিওটা কেমন হবে, তোমরা ভালোবাসা দিও। চলো কত লাগবে মোট? 600। বেঙ্গল হোটেলে ঢুকলাম। তো আমার গোয়াটা ভালো নেই, আর এই যে একটা ফ্রেন্ড, সবাই মিলে এখানে চা খেতে এসেছি। চা না খেলে এত লং জার্নি নর্মাল যাওয়া যাবে না। তো সেটি বেঙ্গলে এসে এখানে এখন রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, মানে একটা লোক নেই, শুধু বাইক নিয়ে ঘুরছে। আর যারা তো মানে হোটেলে তারাই আছে। এখানে আমি চা খাচ্ছি, চাটা অসাধারণ। প্রথমে বললাম শেরে পাঞ্জাবে ঢুকবো, তারপর এখানেই চলে এলাম। এখানে চাটা খুব ভালো করেছিল, শুধু চা খেতে এসেছিলাম বলে বেকার ওখানে শেরে পাঞ্জাবে ঢুকলাম। তো দেখো এখানে অনেক দোল্লা পোলা লাগানো আছে, ফাঁকাই ছিল মোটামুটি, কেউ ছিল না, তো রাতে কেউ ছিল না। তো ওখানে চাটা খেলাম, এখানে বসে আছি। একটা তো আমি একটুখানি ইয়ার্কি মারছি, দোল্লা বল্লা খাচ্ছে সবাই। তো আর বেশিক্ষণ তো নেই, কোলাঘাট থেকে আর বেশিক্ষণ লাগেও না দীঘা যেতে। দেখো রাস্তাটা পুরো ফাঁকা। এটা হচ্ছে বেশিরভাগ, তোমরা মানে আসতে পারো। আর আমরা এখান দিয়ে চলে এলাম দীঘার যে নতুন এখন করেছে গাড়িটা, পুরো সমুদ্রের পাশ থেকে যাবে। তো কি সুন্দর লাগছে যে সমুদ্রের পাশ থেকে যাচ্ছে। আর তুমি কিছু গলাটা চার্জ করো না, আমার গলা পুরো ভেঙে গেছে, এত চিল্লামিল্লি করেছি বলে। তো আমার গলাটা চার্জ করো, খুব ঠান্ডা লেগেছে। তো এখানে নামলাম, নেমে ছবি টবি তুলছি, ভিডিও করছি। এত সুন্দর লাগছে না, মানে দারুণ লাগছে। গাড়িতে গান চলছিল, আর এখানে কেউ নেই, এত আনন্দ হচ্ছিল, মানে সত্যি কথা। আর কিছু মনে ছিল না, কারণ নাচ করছি, বহুত মাস্তি করেছি। তো সত্যি লাইফটা একটু না আনন্দ করলে সারা জীবন ঘরের মধ্যে থাকলে কিছু করা যায় না। এখানটা সুন্দর লাগছে, জঙ্গল, দারুণ লাগে, দারুণ। তো আর এবার আমরা যাবো সমুদ্রের ওখানে। দেখো এখানে একটা জায়গা আছে, এখানটাও সুন্দর জায়গা, পুরো সুন্দর হালকা জল আছে। এটা জল মানে সমুদ্র, বাট পাতলা জল, দীঘার। আমরা পৌঁছে গেছি
এখন কোথায় আছি জানো? মোহনাতে। মোহনা এসে গেছি। এই সূর্য উঠছে, এরা পাগল আছে, মনে করে লাভ নেই। ভাই চোখে মুখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে আমার। সমুদ্র যাচ্ছ দেখো, তোমাদের দেখাই একটু। সুন্দর না চারিদিকটা দেখছো? লাগছে। আমাদের এখন ওয়াও শুরু হয়নি, হবে। এরপরে পুল পার্টিতে আপনাদের জয়েন করাবো। হ্যাঁ, এটা কি শুনতে নেই আপনাদেরকে এসব বড়দের কথাবার্তা? তো চলো আবার পরে দেখা হচ্ছে। সমুদ্র এত ভোরবেলা সারা রাত্রি তো এসে গেছি আমরা। সাতখানা সিঁড়ি মানে ভালো। এখন আমরা হোটেলে এসে গেছি। তো এখন বেরোচ্ছি একটুখানি মানে খেতে, মানে টিফিনটা করতে। এখন এটা আমি আউটফিট পরেছি, একটা ক্যাপ নিয়ে নিয়েছি, একটা সানগ্লাস নিয়ে নিয়েছি। তো চলো, আর সব এখানে অর্গানাইজ করে নিয়েছি এখানটাতে। আর আমাদের রুমটা দেখে নাও, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো একবার। আর একটা বড় মিরার মানে ইয়ে টাইপের উইন্ডো। তো চলো দেখতে থাকো। চলো, আর মাংস কিন্তু উড়িষ্যায় যাবে। দেখিনি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর